হাই বন্ধুরা, দেখো আজকের আমার কত বেলা হয়ে গেল খাবার খেতে খেতে। আসলে আজকে আমি অনেক বাজার করেছি জানো। এই দেখো, ঝিঙে, তারপরে কুমড়ো, ঝিঙে দিয়ে একটা ইলিশ মাছের ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে করব, ঠিক আছে। আর কুমড়োটা নিয়ে এসেছি, পাকা কুমড়ো, পাকা কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে, ওটাও কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটাও একদিন একটা ঝোল করব। মানে ইলিশ মাছটা অনেকটা বেশি, 1 কিলো 300 ইলিশ মাছ হয়েছে। বড় ইলিশ মাছ, এত বড় ইলিশ মাছ সেটাই হয়েছে, বড় দেখে কাটিয়ে নিয়ে এসেছি। তা সেটাকে 3ভাবে করা যাবে। আর মাথাটা দিয়ে কুমড়ো টুমড়ো পুঁইশাক ঠেসাক দিয়ে ওগুলো দিয়ে করব। আর তোমাদের মাছটা আমি দেখাবো, দাঁড়াও ধুচ্ছি, আমি এই টিফিনটা খাচ্ছি, খেয়ে নিই। তারপরে খিদে পেয়ে গেছে প্রচণ্ড, দেখেছো 12:30 বেজে গেছে আমি এই বাজার থেকে আসতে আসতে। এবারে খাবারটা আমি বাইরের থেকে কিনে নিয়ে এসেছি। ঝিঙে দিয়ে ঝোল করব, পাকা কুমড়ো দিয়ে আর একদিন ঝোল করব। এইটা এই দুদিনে এটা খেয়ে নেব। ফের আবার কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করব, তারপর বেগুন দিয়ে করব। এখন ইলিশ মাছটা আমি এখন বেশি খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। পাপাকে খেতে দিলাম, পাপা খেয়ে নিল এখানে বসে, পাপা রুটি খেয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তারপর তোমাদের মাছ দেখাবো, কি কি বাজার করে সেই সবজিগুলো দেখাবো। আজ প্রচন্ড দেরি হবে গো, পুরো গরম, বৃষ্টি এত হচ্ছে তবু পুরো গরম। বাজার থেকে এসে শুধু প্যান্টটা খুলে এখানে বসছি খেতে, এত গরম। দেখো দোকানের তরকারিটায় কি ঝাল দিয়েছে, এত ঝাল আমি খেতে পারি না। আদা আদা টাটা, তাহলে খেয়ে নি। তারপরে তোমাদের কি কি বাজার করেছি, ইলিশ মাছটা এনেছি কত বড় সেটা তোমাদের দেখাবো। খাবারটা আমি খেয়ে নি। হাই বন্ধুরা, দেখো আমি বাজার করে নিয়ে এসেছি। দেখো মানে এটা কত দিনের বাজার বলো তো, এটা 5 দিন কি 6 দিনের বাজার, ঠিক আছে, আমি নিয়ে এসেছি। আচ্ছা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে সবজি এটা নিয়ে এসেছি, আরও কালকে অনেক সবজি এনেছি সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আম এনেছি 3 কিলো, আমগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আমি একটু আম খেতে ভালোবাসি, তো সকালে 2টো খাবো, বিকেলে 2টো খাবো। আমগুলো এরকম ছোট ছোট সাইজের, সেরকমভাবে 2টো 2টো করে খাবো। ওই যে আমি বললাম আমি খেতে ভালোবাসি, ওই জন্য মধুরাম হচ্ছি। আচ্ছা তোমরা দেখবে আমি কি কি মাছ এনেছি, তাহলে দেখো তোমাদের দেখাচ্ছি। তোমরা এখান দিয়ে তো অতটা পুরোটা দেখতে পাবে না,
তাহলে আমি মাছটা ফোনটা ধরে দেখাচ্ছি। চলো, এই দেখো, এইটা কি মাছ বলো তো? এইটা 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 এই থালা, এই থালা, এই থালা, এই মাছটা কি বলো তো? এইটা হয়েছে ইলিশ মাছ। আর এটা বলো কি মাছ বলো তো? এইটা এইটা এই মাছটা, এই মাছটা, এই মাছটা হয়েছে সেই বড় সেই আট ট্যাংরা আছে না, ট্যাংরা মাছ এইটা। আর এই দেখো সবজির মধ্যে, এই দেখো আমি ঝিঙে এনেছি। আমি আজকে ঝিঙে দিয়ে, ইলিশ মাছ দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটা ঝোল করব। এর মধ্যে নো আলু, আলু চলবেই না। আচ্ছা, এটা গেল, এটা একদিনের ইলিশ মাছের ঝোল গেল। আর এই যে কুমড়োটা, এই যে কুমড়োটা এনেছি, এই কুমড়োটা দিয়ে আজকের এই ইলিশ মাছের ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে। বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা যদি এইভাবে যদি ইলিশ মাছ খাও এক এক দিন এক একটা দিয়ে, হ্যাঁ, তাহলে দেখবে খুবই ভালো লাগবে খেতে। আচ্ছা, এবারে ফোনটা এখানে থাক। চলো দেখো, আমাকে নেংটু নেংটু বলো না গো, আমার ছোট প্যান্ট আছে, বড় ফুল প্যান্টটা এসে খুলে দিয়েছি। আর শোনো, তারপরে এইটা আর একদিন ঝিঙে দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল খাবো, একদিন এই কুমড়ো দিয়ে ঝোল খাবো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে। এগুলো কিন্তু আমি খেতে জানতাম না, এগুলো এক একজনের থেকে শিখেছি, এমনকি খেয়েও টেস্ট করেছি, খুবই ভালো লাগে খেতে। দেখো, আমি তো এটা আমার রান্না করার মানে রেসিপি না, আপনি আমার ঘরে কি রান্না হচ্ছে, আমি কি খাচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি, আজকে আমি কি রান্না করব। তা তোমরা দেখে নিলে। এবারে আমি কি করব জানো? এই মাছগুলো ধুয়ে ধুয়ে এক একটা এরকম বাটি আছে, সাদা বাটি, এগুলো এই ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে সব ঢুকিয়ে দেবো। একদিনে তো এত মাছ আমি করব না, আজকে কুমড়ো দিয়ে খাবো, কালকে ঝিঙে দিয়ে খাবো, পরশুদিন কচু দিয়ে খাবো, তারপরের দিন ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে খাবো, বুঝেছ? এই করে করে আমি রান্না করব। আচ্ছা, প্রথমে আমি ইলিশ মাছটা ধুয়ে নিই। যেইটুকানি ইলিশ মাছ আমি রান্না করব, যে কপিস আমি রান্না করব, সেই কপিস বার করে নেবো, আর বাদ বাকিটা আমি ঢুকিয়ে দেবো। এটা গেল। আর প্রচণ্ড ইলিশ মাছের দাম গো, প্রচণ্ড। তাও কি করব, খেতে মন চাইলো তাই নিয়ে আসলাম। আমি 1200 টাকা করে কিলো নিয়ে এসছি। তাও দেখো মাছগুলো দেখবে, দেখো এরকম পিস হয়েছে, এই ইলিশ মাছ, তাই 1200 টাকা করে কিলো, বুঝেছো? কি খাবো বলো তো? হ্যাঁ, কি খাবো? অ্যাকচুয়ালি মানে আমি ইলিশ মাছটা সব থেকে আমার প্রিয় খাদ্য। মাংস দাও, চিকেন দাও, মাটন দাও, ইলিশ মাছটা আমাকে যেমন রান্না করে দেবে, সর্ষে বাটা দিয়ে হোক, যা দিয়ে হোক। সর্ষে বাটাটা এখন খেতে পারি না, একটু পেট ফেট জ্বালা করে, মানে সর্ষেটা আমার সহ্য হয় না। ওর জন্য সব বেশিরভাগই আমি ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ঝোল, খিচুড়ি করলে ইলিশ মাছ ভাজা খিচুড়ি, এইগুলো আমি খাই, ঠিক আছে? আর চলো তাহলে আমি মাছগুলো ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে নিয়ে রান্না যখন করব তখন তোমাদের আবার দেখাবো, ঠিক আছে? টাটা, বাই বাই। কি বন্ধুরা, কি করছো? দেখো, হ্যাঁ, কি খাবার খেয়েছি এখানে লেগে আছে, দেখেছো? এই দেখো, রান্নাঘরে চলে আসলাম, ইলিশ মাছ ভাজা হচ্ছে, দেখেছো? এই দেখো, ইলিশ মাছ ভাজা হচ্ছে। এই যে একটা ঝিঙা দিয়ে করবো 4 পিস মাছ, আর 5 পিস মাছ কুমড়ো দিয়ে করব, মানে ভাগে ভাগে করে করব, বুঝেছো? দাঁড়াও, এই মাছটা বেশি ভাজবো না, করা হালকা করেই ভাজবো। হ্যাঁ, দেখেছো, মাছ ভাজা হয়ে গেল, আর একটু বাকি আছে, এই মাছগুলো দিয়ে দিই।
দাঁড়াও, এবারে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। যে কটা কাঁচা লঙ্কা আছে দুটোর মধ্যে দিলে হয়ে যাবে। কালকে আজকে কাঁচা লঙ্কা এনেছি, সেগুলো আবার রেখে দিয়েছি। পুরনো কাঁচা লঙ্কাগুলো আগে শেষ করছি। হয়ে গেল কাঁচা লঙ্কা। ইলিশ মাছ তো বেশি ভাজা যায় না, অল্প ইলিশ মাছ ভাজতে হয়। ইলিশ মাছ বেশিরভাগে কী বলো তো বন্ধুরা, লোকে বেশিরভাগে কাঁচা খায়। কাঁচা মানে ভাপানো আর কি। অনেকে মেখে ঠেকে বসিয়ে দেয়, এক রকমের খাবার আছে। আবার অনেকে সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে ঠেকে বসিয়ে দেয়, সেটা এক রকমের আছে। কত রকমের। ইলিশ মাছটা এমন জিনিস, মানে তুমি যেমন করে খাও। তাহলে কি বলো তো, এই বৃষ্টি এসছে তো, মানে ফোনটা এখানে রাখি, তাহলে তোমাদের সাথে বক বক করতে আমার ভালো হবে। এই বর্ষা এসছে, এই বর্ষাতে ইলিশ মাছ প্রচুর আসবে আমাদের ঘরে। এই জামাটার মধ্যে কি যেন আবার লাগলো, কি এগুলো? ধুতে হবে। আচ্ছা, এই মাছটা ভাজা হয়ে গেল। মাছগুলো তাহলে আমি সব এক এক করে তুলে নিই। দাঁড়াও, আর বলো না, ফোন ধরার মতন কেউ নেই বাড়িতে। আমি একা, কে ফোন ধরবে, কে ভিডিও করবে, কেউ নেই। আচ্ছা চলো, মাছগুলো দেখো মানে সব ভাজা হয়ে গেল মাছগুলো। এই দেখো মাছগুলো দেখেছো ভাজা হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা দেব। আচ্ছা, এখানে ফোনটা থাক। ছুরিটা কোথায় গেল? কাঁচা লঙ্কাগুলো কেটে নিতে হবে ছুরি দিয়ে। ব্যাস, এবারে আমি দেব কালো জিরে বার করলাম। আচ্ছা দাঁড়া, 1 মিনিট, হলুদটা নিয়ে আসি। আচ্ছা চলো তাহলে দেখো, ঝিঙে মাছের ঝোলটা আগে করছি। হ্যাঁ, এই যে কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। এবারে দিয়ে দেবো ঝিঙেগুলো। আঁচটা, উনুনের আঁচটা কমানো আছে, পরে বাড়াবো জল দিয়ে, তখন বাড়াবো। আচ্ছা, এবারে একটু আঁচটা একটু কোনো রকম বাড়িয়ে দিই।
আচ্ছা, এবারে আমি এতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখো আমাদের যে একটা কালী মন্দির হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো মন্দিরটা, দেখেছো? এখান দিয়ে ঘর থেকে দেখা যায়, দেখেছো? মন্দিরটা দেখা যাচ্ছে, এই দেখো, ঠিক আছে? আমাদের কালী মন্দিরটা আমাদের ঘর সোজাসুজিই হয়েছে, বুঝেছো? এখান থেকে সকালবেলা উঠে ঠাকুর নমস্কার করি, বিকেলবেলা ঠাকুর নমস্কার করছি, সব সময় ঠাকুরকে দেখি, আমরা দেখতে পাই। বাস, এটা ভাজা হয়ে গেল। এর মধ্যে এবার আমি জল ঢেলে দেব। জল মানে পানি পানি পানি। আচ্ছা, এটার মধ্যে একটু জল আছে, এটা পুরো ফিনিশ করে দিই। দাঁড়াও, মানে ছোট বোতল। একটু জলটা বেশি দেবো এখন, এই কারণে মাছ দিলে না তো জলটা টেনে যাবে। ঠিক আছে। লঙ্কার ঝাঁস। আচ্ছা, এইটা আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, চলো বন্ধুরা, তাহলে এবারে ঢাকাটা খোলা যাক। চলো দেখাচ্ছি, ঢাকাটা খুলছি। এই দেখো, এই দেখো ঢাকাটা খুললাম। খুলে এটা এখানে রাখলাম। এবারে এই ঝোলে মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিলে না একটুখানি এই জলটা যতটা আছে ততটা কিন্তু থাকবে না, একটু শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। এই দেখো মাছগুলো পুরোটা সব দিয়ে দিলাম, আর অর্ধেকটা মাছ রেখে দিলাম, ওই কুমড়ো দিয়ে করব। এখন এটা একটু ভালো করে ফুটুক, ফুটলেই ঝিঙে ইলিশ তৈরি। ঝিঙে দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল রেডি, বুঝেছ? ঝিঙে দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল তৈরি হয়ে গেল, দেখেছো? এই দেখো এইটুখানি ঝোল লাগবে, পাতলা ঝোল তো, এইটুখানি ঝোল লাগে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দাঁড়াও, তোমরা থাকো, এটাকে আমি নামিয়ে নিই। ঝিঙে দিয়ে ইলিশ মাছের ঝোল। অবশ্যই তোমরা কিন্তু খেয়ে দেখবে। আসলে অ্যাকচুয়ালি দেখো, এটা তো আমি রান্নাটা পেট থেকে পড়ে শিখিনি। আমি কাউকে দেখেছি বানাতে, দেখেছি, সে আমাকে খেতে দিয়েছে, খেয়েছি, ভালোই টেস্টি লেগেছে। হ্যাঁ, খুব সুন্দর লেগেছে, তাই সেই দেখে আমি বানালাম। চলো, এই দেখো, দেখতে পাচ্ছ ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেল।
তাহলে টাটা, বাই বাই।